নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গত পর্বে যেখানে শেষ করেছিলাম, আজ আমি ঠিক তারপর থেকেই শুরু করব, যাতে করে প্রতিটি বিষয়ের ভেতরে একটি লিঙ্ক থাকে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল পর্ব 4। আমরা আগের দিন এমএস এক্সেলের যে পর্বে ছিলাম, অর্থাৎ ইনসার্ট মেনু, আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমি পেজ লেআউট মেনু নিয়ে আমি আলোচনা করব। সো আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকবেন। তো চলুন আমরা মূল বিষয়ে যাওয়ার পূর্বে কতগুলো বিষয় একটু জেনে নিই। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেটের বিস্তারিত টিউটোরিয়াল, ফটোশপ, পেজ মেকার, কোরেল ড্র, চিপ লেভেল হার্ডওয়্যার, কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন, ব্লগ ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করবেন, কিভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করবেন, কিভাবে ইউটিউবে ভিডিও দিয়ে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করবেন, ফেসবুক মার্কেটিং প্রভৃতি নানা বিষয়ে আলোচনা করে থাকি। তো যারা এই সমস্ত টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন পেতে পারেন এবং সেগুলো দেখতে পারেন, তার জন্যে যে কাজটি করতে হবে সেটি নিয়ে আমি আজকে একটু সংক্ষেপে আলোচনা করে দিই। তো যারা ইউটিউবের অন করার সাথে সাথেই এই নোটিফিকেশানগুলো পেতে চান, তো তাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। তো আপনারা প্রথমে ইউটিউব ওপেন করবেন, করার পরে ইউটিউবের এই যে সার্চ বার আছে, এখানে শিবদাস হালদার কথাটি লিখে সার্চ বাটনে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার সাথে সাথেই দেখবেন বেশ কিছু ভিডিও শো করছে। যে কোনো একটি ভিডিওর তলায় এই শিবদাস হালদার লেখা কথাটির গায়ে একবার লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম একটি ইন্টারফেস যুক্ত একটি ইউটিউব চ্যানেল খুলে গিয়েছে। এরপর যেটি করবেন, এই সাবস্ক্রাইব বাটনে লেফট ক্লিক করবেন। সাবস্ক্রাইব বাটনে লেফট ক্লিক করে আপনারা আপনাদের মেল আইডি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, একটি কথা, সেটি হচ্ছে এখানে একটি ঘন্টি বাটন পাবেন। সো এই ঘন্টি বাটনে যদি আপনারা লেফট ক্লিক না করেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। অবশ্যই ঘন্টি বাটনে ক্লিক করবেন। যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা যদি এই ভিডিওগুলি আপলোডের সাথে সাথে ফেসবুকের মাধ্যমে আপডেট পেতে চান, তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে এই ফেসবুক আইকনে একটি লেফট ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন এবং পেজটি লাইক দিয়ে দেবেন। ওর সাথে সাথে যেটি করবেন সেটি হচ্ছে ফলো বাটনে ক্লিক দেবেন। আপনারা যদি ফলো বাটনে ক্লিক না দেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। সব ব্লগার থেকে যারা দেখছেন তাদের অনুরোধ করব, আপনারা এই ব্লগারে লেফট ক্লিক করে এই আইকনে লেফট ক্লিক করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো এই গেল মূলত চ্যানেল সাবস্ক্রিপশনের ব্যাপার। আর এবারে আসুন আমাদের যে মূল বিষয়, এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল পর্ব 4। সো এটি নিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকের যে মূল আলোচনার বিষয় সেটি হচ্ছে পেজ লেআউট নিয়ে। সো আপনারা যারা এমএস এক্সেল 2016 এই ভার্সনটি ব্যবহার করছেন, এখানে দেখবেন এই যে পেজ লেআউট, অর্থাৎ প্রথমেই রয়েছে থিম, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জ প্রভৃতি নানা ধরনের অপশন রয়েছে, 1 2 3 4 5। তো আপনারা দেখুন, আমি এইগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো একটি কথা বলে নিই, আপনারা যেখানেই লেফট ক্লিক করবেন ঘরটি হাইলাইট হয়ে থাকবে। তো সেই ঘরটি সেল অ্যাড্রেস এখানে দেখা যাবে, ঠিক আছে? তো নেম বক্স অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, তো এটা আপনারা দেখতে পাবেন। তো আসুন, থিম জিনিসটা কি? থিম জিনিসটা এমন একটি জিনিস যার মাধ্যমে এই বারগুলো পরিবর্তন হবে, এখানগুলো পরিবর্তন হবে, লেখার কালার, এফেক্ট ইত্যাদি পরিবর্তন করা যাবে।
সো আসুন আমি দেখে নিই একবার। এখানে লেফট ক্লিক করে ধরুন এখানে লেফট ক্লিক করছি, দেখতে পেয়েছেন জাস্ট আমি ধরলাম বার পরিবর্তন হয়ে যাচ্ছে। কেমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা লেফট ক্লিক করলাম, এরকম হলো। তো এটাই হচ্ছে থিমের কাজ। থিম আপনার চারিদিকের যে এনভায়রনমেন্ট বা ইন্টারফেস সেটাকে বদলে দেবে। এবার আসুন কালারের কথায়। আপনারা কালার, সো কালার আমি যদি ধরুন এরকম কালারের কথা বলি, তো এই কালারটা পরিবর্তন হবে। তো একটু দেখুন, কাস্টমাইজ করলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পেয়েছেন টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড কালার হবে, টেক্সট অথবা ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, এটা হচ্ছে ডার্ক, একেবারে ডার্ক, ঠিক আছে। এবার দেখুন টেক্সট অথবা ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে লাইট, আপনি যেটা খুশি করে নিতে পারেন। ধরুন আমি এখানে লাল করে দিচ্ছি এবং লাল করে দিয়ে এটা ওকে করলাম। সো আমি এখানে কোনো টেক্সট লিখছি, দেখতে পেয়েছেন লাল হচ্ছে। সো এখান থেকে আমরা বাই ডিফল্ট আমাদের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে আমি চেঞ্জ করে নিতে পারি। সো আমি কালারে তাহলে এভাবে এখানে যে কালারগুলো রয়েছে আমরা বাই ডিফল্ট সেটাকে চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমি এটাকে আবার ব্লুতে পরিণত করে দিচ্ছি, সরি ব্লু নয়, ডার্ক গ্রিনে পরিণত করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। দেওয়ার পরে আমি যেটা লিখবো সেটা কিন্তু পরিবর্তনই হয়ে যাওয়ার কথা। সো আমি আরেকবার দেখছি, এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি, কাস্টমাইজ কাস্টম 6। তো এটা আমাদের ডার্ক রেডি রয়েছে, এটা আমরা এরকম দেব, দিয়ে কি করব এখানে সেভ করে দেব। সেভ করে দিলে দেখতে পেয়েছেন পরিবর্তন হয়ে গেছে এবং যেটা চেঞ্জ করতে পারছি তো চেঞ্জ করব। এবং প্রতিটি কালার আপনার যে জিনিসগুলো রয়েছে, ধরুন আপনারা এখানে কি রয়েছে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালারগুলো রয়েছে অ্যাকসেন্ট 1, অ্যাকসেন্ট 2, তো এভাবে টেক্সটের কালার বদল করতে পারেন এবং তো এইভাবেই বদল আপনারা করে নিতে পারবেন। তো আমি আশা রাখবো এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ফন্ট, তো আমরা সবাই জানি ফন্ট শব্দের অর্থ হচ্ছে লেখার যে স্টাইল। তো ফন্ট জিনিসটা কি আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। ধরুন এইখানে যে জিনিস আছে হোমে আপনারা দেখতে পেয়েছেন লেখা স্টাইল কেমন হবে, ঠিক আছে। তো আমি যেগুলো লিখবো সেগুলো এরকমই দেখাচ্ছে। তো আমরা নিজেরা যদি ফন্ট স্টাইলকে বদলে ফেলতে চাই তাহলে সিলেক্ট করে এখান থেকে ধরুন আমাদের যেমন লাগবে এই ফন্টটা বদলে গেছি। তো এটা বাই ডিফল্ট যদি আমরা পরিবর্তন করে নিতে চাই, সো আমরা যেটা মনে করব সেটাকে আমরা সেই ফন্টকে ধরুন এরিয়াল ব্লক, সো এটা করে দেওয়ার পরে আমরা যা লিখবো সবটাই কিন্তু ওই এরিয়াল ব্লকে লেখা হবে, অর্থাৎ বড়তে লেখা হবে। ধরুন আমি লিখছি CAT, তো এটা এভাবে বদলে গিয়েছে। তো আমরা ফন্ট বাই ডিফল্ট এরকম পরিবর্তন করে নিতে পারি। এফেক্ট, সো এবার এফেক্টের কথা আসি। এফেক্ট জিনিসটা লেখার চারিদিকে কেমন এফেক্ট থাকবে, ঠিক আছে। তো সেগুলো ধরুন মিল্ক গ্রে দেখতে পেয়েছেন, এই যে এফেক্টগুলো এগুলো কিন্তু বদল হয়ে যাবে, অর্থাৎ এই সাইডের এই যে এফেক্টগুলো আপনারা কি করতে পারবেন, বদল করতে পারবেন। ধরুন আমি এফেক্ট এখানে গিয়ে সিলেক্ট করছি, তো বদল করতে পারবেন, এটা বিরাট কিছু বিষয় নয়। সো যাই হোক, আমি এবার মার্জিনের কথায় চলে আসি। মার্জিন জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। ধরুন আমরা যে লেখার চারিদিকে যে জিনিসগুলো ব্যবহার করি, ধরুন পেজের চারিদিকে আমরা যেটাকে বলি মার্জিন আর কি, দাগ, কতটা ছেড়ে লেখা হবে তো সেটাকে আমরা মার্জিন বলি। তো আমরা এখান থেকে মার্জিনটাকে সিলেক্ট করে নিতে পারবো, মার্জিন কেমন হবে। এটা ধরুন এরকম নর্মাল মার্জিন রয়েছে, নর্মালে কেমন দেখায়। আমি ফাইলে যাচ্ছি, গিয়ে এখানে দেখুন প্রিন্টে লেফট ক্লিক করলে প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এখানে মার্জিনটা সহ, মানে এখানে যদি শো মার্জিন, অর্থাৎ এইটুকু জায়গা ছাড়া রয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন যে এইটুকু জায়গা ছেড়ে, অর্থাৎ এর মধ্যে লেখা হবে উপরের দিকে এতটা জায়গা বাদ যাবে, নিচের দিকে এতটা জায়গা বাদ যাবে এবং এদিকেও এতটা জায়গা বাদ যাবে। সো আমি যদি এখানে ন্যারো মার্জিন ব্যবহার করি, ঠিক আছে, তো আমি আবার এবার প্রিন্ট অপশানে চলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি, দেখুন মার্জিন পরিমাণটা অনেক ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ছোট হয়ে গেছে। এবং আমি এটাকে আপনাদের ক্লিয়ার করে দেখার জন্য দেখাচ্ছি যে সাইডের মার্জিনগুলো অনেক
অনেক ছোট হয়ে গেছে এবং আমি টেনে দিয়েও দেখাচ্ছি। সো আপনারা এভাবে নিজেরা কতটুকু মার্জিন ছেড়ে রাখবেন আশপাশে সেটাও ঠিক করে নিতে পারবেন। আপনি যদি চান যে এখানে কাস্টম করে নেবেন, অর্থাৎ কতটা ছাড়বেন উপরে, পাশে, হেডারের জন্য, ফুটারের জন্য, তেমনভাবে করবেন। তো ধরুন এই প্রিন্ট প্রিভিউ করে আমি দেখাচ্ছি, তো প্রিভিউটা এরকম দেখাচ্ছে, তো আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এবার ওরিয়েন্টেশনের কথা বলি। ওরিয়েন্টেশন বলতে আমরা একটা ল্যান্ডস্কেপ মোডে অর্থাৎ আড়াআড়িভাবে পেজটা প্রিন্ট দিতে পারি এবং পোর্ট্রেট মোডে এরকমভাবে কি করতে পারি, প্রিন্ট দিতে পারি। সো আমি একটু দেখাচ্ছি। ধরুন এটা প্রিন্টার লম্বালম্বি রয়েছে, যদি আড়াআড়ি করতে চাই তো এরকম ক্লিক করব এবং এই দাগটা এতটা সরে আসবে এবং দেখুন দাগটা সরে গিয়েছে। এবং প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখুন পেজটা অন্যরকম হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা প্রিন্ট দেওয়ার যে জায়গাটা বা যে কাজটা আপনারা কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এবার ধরুন আমি পেপার সাইজের কথা বলি। মার্কেটে বিভিন্ন ধরনের পেপার সাইজ রয়েছে, তো আপনারা সেখান থেকে পেপার সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন কোনো পেজ, ধরুন লেটার পেজ রয়েছে, এখানে রয়েছে পেজটা, এটা যদি আমি লিগ্যাল স্মল করে দিই তাহলে দেখুন একটু বেড়ে গিয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত চলে আসার কথা। আমি আবার দেখাচ্ছি নর্মাল লিগ্যাল, ঠিক আছে, 11 ইঞ্চি 17 ইঞ্চি যদি আমরা করি তাহলে দেখবেন পেজটা অনেকটাই বেড়ে এখান থেকে যে দাগটা ছিল আপনারা লক্ষ্য করেছেন সেই দাগটা অনেকটাই কিন্তু সরে গিয়েছে। সো আমি আপনাদের প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাচ্ছি যে যতটা সরে যাবে, অর্থাৎ পেজটা এরকম হয়ে গেছে অনেকটাই বড়। সো পেজের মাপ, তো কত মাপের পেজ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখান থেকে যেটা করতে পারবেন সেটা এই যে মোর পেপার সাইজ, এখান থেকে আপনারা কি করবেন, পেপার সাইজকে আপনারা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে এবং কোথায় কতটা থাকবে, এটা হচ্ছে টল লম্বা একটা, বা এখানে এই যে মার্জিন, কতটা মার্জিন থাকবে, কতটা মার্জিন থাকবে না, হেডার ফুটার থাকবে কি হেডার ফুটার থাকবে না, আপনারা সেটা এখান থেকে আপনারা এই অপশান থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা কি করতে পারবেন, সেটাকে ঠিক করে নিতে পারবেন। সো আমি আপনাদের বলবো যে এটা বিরাট কিছু অসুবিধা হবে না। আপনারা বাজার চলতি যে সমস্ত পেপারগুলো রয়েছে সেগুলোই করবেন, বা আমার ওয়ার্ড সংক্রান্ত একটি টিউটোরিয়াল আছে সেখানে ভালো করেই দেওয়া রয়েছে। এবার আমি প্রিন্ট এরিয়াটাকে দেখাবো। সো প্রিন্ট এরিয়া দেখানোর জন্য আমাকে বেশ কিছু জিনিস করতে হবে, তো সেগুলো একটু আমি চলে যাচ্ছি, এটা ক্লোজ করে দিয়ে আমার একটু রেডি পেজ আছে সেটাকে আমি দেখাচ্ছি। সো ধরুন আমি কি করছি যে এখানে আমি একটি কোচিং চালাতাম, তো সেই কোচিংয়ের যে ছাত্র সংখ্যার হিসেব এটি 2014-15 সালের হিসেব এবং বেতনের হিসেব রয়েছে। আমি পেজটাকে একটু ছোট করে আপনাদের জন্য স্মল করে দেখাচ্ছি। ধরুন স্মল করলেই অর্থাৎ এটা মাত্র 32%। সো এটাকে আমি আরেকটু বড় করে আপনাদের দেখাচ্ছি। তো একটি পেজে কোনো মতেই দেখানো সম্ভব নয়, তো আমি আপনাদের 100% করলাম এবং এত বড় একটি পেজ। তো দেখুন প্রায় এখানে আমার 45 জন স্টুডেন্ট রয়েছে, তৎকালীন সময় তাদের নাম, তাদের টেলিফোন নম্বর, ঠিক আছে, তো নানা ধরনের যে হিসেব সেখানে রয়েছে। সরস্বতী কোচিং সেন্টার এই কথাটি লেখা রয়েছে এবং এখান থেকে আমরা যদি চাই পেজ লেআউটে চাই যে আমরা কি করব, যে এত বড় পেজ আমি একসঙ্গে প্রিন্ট নিতে পারবো না, আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকুই প্রিন্ট নেব। ধরুন আমি নাম, ক্লাস, অ্যাড্রেস এবং টেলিফোন নম্বর এইটুকুই আমি প্রিন্ট নেব। সো আমি এইখান থেকে এইটুকু সিলেক্ট করব, এই 20 নম্বর দাগ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম এবং এটুকুই প্রিন্ট নেব আমি, এই যে হাইলাইট এরিয়াটা। সো আমি কি করব, প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া হয়ে গেল। এবার আমরা বাইরে লেফট ক্লিক করে দেব বা নাও করতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। এবার আমরা চলে যাব প্রিন্টে, মানলেই প্রিভিউ। আপনারা দেখুন আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, সো এখানে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নম্বর 20 দাগ পর্যন্ত আপনারা দেখুন যে 20 নম্বর দাগ পর্যন্ত যতটুকু রয়েছে সবটুকু আমি প্রিন্ট নিতে পারবো। সো এভাবে আমরা কি করতে পারি যে ছোট ছোট করে প্রিন্ট এরিয়াকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো 20 দাগ মানে সিরিয়াল নম্বর 14 পর্যন্ত ছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
যে 20 নম্বর ঘর অর্থাৎ 14, মানে আমাদের এই যে ঘর 20 নম্বর ঘর, এখানে বলেছিলাম 20 পর্যন্ত, অ্যাকচুয়ালি 20 নম্বর সেল মানে 14 নম্বর ঘর। ঠিক আছে, তো এইটুকুই আমরা প্রিন্ট নিতে পারবো, আমার বড় জায়গার প্রয়োজন দরকার নেই। এবারে ধরুন আমরা ব্রেকের কথায় চলে যাচ্ছি। ব্রেক মানে ভেঙে নেওয়া। সো আমি আপনাদের ওয়ার্ডে এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ব্রেক জিনিসটা কি। ধরুন একটা পেজে অনেক ইনফরমেশন রয়েছে, আপনি চাইছেন সেই ইনফরমেশনটা অন্য পেজে নিয়ে যেতে। সো যে পেজটা যেখানে ব্রেক করবেন, এরকম জায়গায় লেফট ক্লিক করে নেবেন, নিয়ে কি করবেন, ব্রেক। সব ব্রেক করবে কি করে, অ্যাড ব্রেক। ঠিক আছে, আপনি কি করলেন, এখানে ইনসার্ট পেজ ব্রেক। আপনি লক্ষ্য করুন যে এইখানে একটা দাগটা একটা আলাদা, এই দাগগুলো কালো এবং এই দাগটা দেখুন একটু হালকা অন্য রঙের দাগ হয়ে গিয়েছে। সো এখান থেকে পেজটা ব্রেক হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি যে এটা মানে হচ্ছে 9-10 নম্বর এই জায়গা পর্যন্ত, 9-10 দাগ নম্বর পর্যন্ত আপনারা প্রিন্ট দিলে, ধরুন প্রিন্ট দেখাচ্ছি আমি, যখন দেখাবো দেখুন এই 9, ঠিক আছে, এই 9 পর্যন্ত উষা নস্কর এই পর্যন্তকে আমরা ভেঙে নিয়েছি, বাকিটা তার জায়গায় পড়ে রয়েছে। সেটা 1 নম্বর পেজ। এবং দেখুন 2 নম্বর পেজে কিন্তু এই 14 পর্যন্ত রয়েছে এবং প্রিন্ট এরিয়া সিলেক্ট করা ছিল, তো যতটুকু প্রিন্ট এরিয়া ছিল তার ভেতরে আমরা পুরো পেজটার জায়গায় ওই পার্টিকুলার প্রিন্ট এরিয়ার একটা পেজ আমরা প্রথমে প্রিন্ট এরিয়া সিলেক্ট করেছিলাম, সেখানে 14 পর্যন্ত শো করছিল, মানে 20 দাগ। এবার আমরা 9 পর্যন্ত দেখিয়েছি, তো এভাবে আমরা কি করতে পারবো, ব্রেক করে নিতে পারবো। সো আমি কন্ট্রোল জেড মেরে এখান থেকে চলে যাচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ডের কথা বলি। ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় যদি কোনো কিছু পিছনে যদি কোনো ছবি থাকে, তো নর্মালি সেটাকে আমরা কি বলি, ব্যাকগ্রাউন্ড বলে থাকি। সো এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন, আপনারা প্রথমে এরকম যাবেন, গিয়ে ওয়ার্কআপ লাইনে ক্লিক করবেন, করার পরে আপনাদের যে নির্দিষ্ট ছবি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কি করবেন, আপনাদের যেখান থেকে খুশি, ধরুন আমি পিকচার, আমার নিজস্ব পিকচার থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি, খুব হালকা ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করবেন। ওকে করে দিলাম। তো দেখুন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তো এই ব্যাকগ্রাউন্ডের সাহায্যে আপনারা কোনো কিছুকে, মানে পেজ ব্যাকগ্রাউন্ড। সো আমি রিকোয়েস্ট করবো ব্যাকগ্রাউন্ড দিলে বিরাট কিছু ভালো দেখায় না। সো আপনারা এইভাবে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, আর ডিলিট করতে চাইলে ডিলিট করবেন। সো আপনারা ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে চাইলে ইনসার্ট, আর ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করতে পারবেন। সো আমার পরবর্তী আমি খুব সম্ভবত পরবর্তী টিউটোরিয়ালতে এই প্রিন্ট টাইটেলস, অর্থাৎ এটা এমন বিরাট কিছু নয়, তো তবুও আমি আলোচনা করে দিচ্ছি। ধরুন আপনি এই পার্টিকুলার এরিয়াটা সিলেক্ট করেছেন, ঠিক আছে, প্রিন্ট টাইটেলে যাবেন, গিয়ে আপনি কি করবেন, এই পার্টিকুলার এরিয়াটা এখানে ধরুন এখানে লেফট ক্লিক করলেন, করার পরে আপনি কোনটুকুকে করতে চাইছেন, লেফট ক্লিক করে আপনি এখানে লেফট ক্লিক করে দিন। তো এই ঘরটা সিলেক্ট হয়ে গিয়েছে, যাওয়ার পরে আপনি কি করবেন, এটাকে আবার ফিরে আসুন। এবার ধরুন এবার রোজ টু অ্যাপিয়ার টপ, অর্থাৎ উপরে কোন রোটা হাজির হবে, আপনি ধরুন এই রোটাকে আপনি দেখাতে চাইছেন, তো এটাও দেখানো হয়ে গেল। এরপরে দেখুন গ্রিড লাইন্স আপনি দেখাবেন কি না দেখাবেন না, কলাম কোন কলামগুলো, ধরুন এই কলামটাকে আপনি দেখাচ্ছেন, সো এখান থেকে আপনি কি করে দেবেন, ইনসার্ট। সো আপনি যদি এখানে কি করেন, প্রিন্ট প্রিভিউ করেন, সো দেখুন এখানে আপনি যাকে যাকে দেখাতে চাইবেন সেটা কি হবে, দেখানো যাবে। তো এটা বিরাট কিছু বিষয় নয়, প্রিন্ট টাইটেলস ধরুন এইটুকুই আপনি দেখাচ্ছেন। সো আপনি চলে যান, এখানে চলে যাবেন, গিয়ে আপনি যে বাকি যে অংশগুলো রয়েছে এগুলো না দিলেও চলবে, ঠিক আছে, তো এগুলো না দিলেও চলবে। ধরুন আপনি সরি, আমার শুধু ওই A1টা সিলেক্ট ছিল, আমি ভুল হয়ে গিয়েছিল, ওই জন্যই জিনিসটা একটু প্রবলেম হচ্ছিল। সো আমি এটা ধরুন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এটাকে সিলেক্ট করছি। ওকে, এবারে এই A1টাকে আমরা সিলেক্ট না করে গোটাটাকে সিলেক্ট করে দিচ্ছি, প্রিন্ট এরিয়া করে দিলাম, দিয়ে কি করলাম, ওকে করে দিলাম। সো আমরা এখান থেকে এটাকে জাস্ট মিনিট, ওকে। এবার দেখুন আমরা কি করব, প্রিন্ট, দাঁড়ান ভুল হয়ে গিয়েছে খুব সম্ভবত, আরেকবার দেখাচ্ছি। এই প্রিন্ট টাইটেলস, এইটা A1 ঘরটা শুধু সিলেক্ট হয়েছে। সো A1 ঘরটা সিলেক্ট না করে আমরা এটাকে স্ক্রল করে নামিয়ে এনে আমি পুরো এই যে জায়গাটা এই পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, আমি ওকে করলাম। সো এটা কি হয়ে যাচ্ছে, প্রিন্ট এরিয়া সিলেক্ট হয়ে গেল। সো এখন আমরা যদি প্রিভিউ দেখি, ওহো
আবার সেম প্রবলেম। ও এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্লিয়ার প্রিন্ট এরিয়া, ইয়েস। এই এবার আমরা একটু সমস্যা করছে, প্রিন্ট প্রিভিউ। সো দেখুন, মানে আমি যতটা সিলেক্ট করব ততটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাবো। সো চলে এসেছে। তো আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করব। তো শেষ করার আগে আপনাদের অনুরোধ করব যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের সামনে নতুন নতুন টিউটোরিয়াল আনতে পারি। আর আপনাদের উৎসাহ, আপনাদের ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত কিছুই আমাদের অনুপ্রেরণার উৎস। আমি আশা রাখবো আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়ে উঠুক।